হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আজকে তোমাদের লেকচার নাম্বার 27 এবং দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিবরণের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার। আজকের লেকচারে আমরা আলোচনা করব বিজ্ঞাপনের মাধ্যম। তোমরা জানো ইতিমধ্যে বিজ্ঞাপন নিয়ে আমরা বিজ্ঞাপন বলতে কি বুঝি, বিজ্ঞাপনের বৈশিষ্ট্য, বিজ্ঞাপনের গুরুত্ব, কার্যাবলী, বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা, এগুলো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি টপিক বিজ্ঞাপন রিলেটেড, সেটা নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার বিজ্ঞাপনের মাধ্যম, অর্থাৎ অ্যাডভার্টাইজিং মিডিয়া। দেখো, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব যে বিজ্ঞাপনের মাধ্যমের যে প্রকারভেদগুলো আছে এগুলো, এই বিষয়গুলো সংক্ষেপে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। টপিকটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা সুন্দর করে নোট করে খাতায় স্টাডি করবে। তো দেখো, যে তোমরা জানো যে সব কিছুর একটা মাধ্যম লাগে, তাই না? তুমি একজন স্টুডেন্ট, তুমি এই বাসা থেকে তুমি যে তোমার কলেজে যাবা, সেখানে একটা মাধ্যম ব্যবহার করে তোমাকে সেখানে পৌঁছতে হয়। তুমি মাধ্যমটা কি ব্যবহার করো? অনেক সময় তুমি রিক্সা যাও, অনেক সময় তুমি হেঁটে যাও, অনেক সময় তুমি গাড়িতে যাও, বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয়। আমি যে যে লেকচার দিচ্ছি, আমি কথা বলছি, এখানে আমি একটা মাধ্যম ব্যবহার করছি। কি মাধ্যম ব্যবহার করছি? আমি একটা ভাষা ব্যবহার করছি। এই ভাষার মাধ্যমে আমি তোমাদেরকে আমার লেকচারটি বোঝানোর চেষ্টা করছি। তো প্রত্যেকটা জিনিসেরই একটা কি থাকে, একটা মাধ্যম থাকে, একটা মিডিয়া থাকে। মিডিয়া ছাড়া তুমি হয় না, তাই তো? তো এখানে আজকে একজন উদ্যোক্তা, একজন শিল্প উদ্যোক্তা বা একজন বাজারজাতকারী, তার যে উৎপাদিত পণ্য বা সেবা রয়েছে সেই সম্পর্কে যদি সে তার যে টার্গেট ক্রেতা আছে বা তার যে ক্রেতা বা ভোক্তাদের জন্য যে পণ্যটা সে তৈরি করেছে, এই উৎপাদিত পণ্য বা সেবাগুলোকে তার ক্রেতাদের নিকট তার এই পণ্যের গুণাগুণ, সেবার উপকারিতা, এই বিষয়গুলো নিয়ে যদি তাকে জানাতে হয়, তাহলে তাকে কি করতে হবে? একটা বিজ্ঞাপন ব্যবহার করতে হবে। তো বিজ্ঞাপনের ব্যবহার করতে গেলে বিজ্ঞাপন কোন মাধ্যমে তুমি বিজ্ঞাপনটা দেবে? অনেকগুলো মাধ্যম আছে বিজ্ঞাপন দেওয়ার, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংয়ের অনেকগুলো মাধ্যম আছে। এই মাধ্যমগুলো ইউজ করে তোমাকে কি করতে হবে? সেই মাধ্যমটা ব্যবহার করেই তোমাকে তোমার সেই ক্রেতা বা পণ্য বা সেবা সম্পর্কে তোমার যে ইনফরমেশন আছে সেগুলো তুমি তোমার টার্গেট কাস্টমারদেরকে পৌঁছাতে পারবে। সরি, এই কারণেই আজকের যে টপিকটি সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যম বা বিজ্ঞাপনের মাধ্যম বলতে আমরা কি বুঝি। দেখো, ডেফিনেশনটা তোমরা একটু খেয়াল করো। অনেক লেখা লিখতে হয়েছে, তো লেখাগুলো তোমাদের কাছে হয়তো একটু স্পষ্ট বা ছোট হয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে বলবো, তোমরা আমার কথা শুনেও তোমরা নোট করতে পারবে। দেখো, আমরা লিখেছি যে যে সকল মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন জনসাধারণের নিকট পৌঁছে দেওয়া হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বা অ্যাডভার্টাইজিং মিডিয়া বলে। কি বুঝলাম আমরা? যে যে সকল মাধ্যম, তাহলে একটা মাধ্যম ব্যবহার করে, এমন একটি মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপনকে আমরা জনসাধারণের নিকট পৌঁছে দিই, সেই মাধ্যমটাকে কি বলা হয়? বিজ্ঞাপনের মাধ্যম, তাই তো? আচ্ছা, অন্যভাবে বলা যায় যে পদ্ধতিতে পণ্য ও সেবার সংবাদ জনসাধারণের নিকট পৌঁছানোর জন্য বিপণনকারী একটি আশ্রয় অবলম্বন করে, তাই মূলত বিজ্ঞাপন মাধ্যম। কি বুঝলাম? যে বেসিক্যালি বিজ্ঞাপনটা তাই তুমি ইউজ করতেছো তোমার পণ্য বা সেবা যে আছে এটার সম্পর্কে, তোমার পণ্য বা সেবার এই গুণাগুণ, এই উপকারিতা আছে, এই বৈশিষ্ট্য আছে, এই প্রকৃতি আছে, এই বিষয়টা তুমি জানাতে যাচ্ছ। যারা এর ব্যবহারকারী তাদেরকে তুমি কি করতে যাচ্ছ? এটা জানাতে যাচ্ছ। তো জানানোর জন্য তুমি কি করতেছো? একদম বাবাদকারী একটি আশ্রয় অবলম্বন করছে, একটা মাধ্যম ব্যবহার করছে। এটাই মূলত কি? বিজ্ঞাপন মাধ্যম। অর্থাৎ বিজ্ঞাপনটা তুমি তোমার গ্রাহকের নিকট পৌঁছানোর জন্য, পণ্য সেবা সম্পর্কিত তথ্য গ্রাহকের নিকট পৌঁছানোর জন্য যে মাধ্যমটা ব্যবহার করতেছে বিজ্ঞাপনের, এটাকে কি বলতেছে? অ্যাডভার্টাইজিং মিডিয়া বা বিজ্ঞাপনের মাধ্যম। দেখো, এই কথাটাই আমি লিখেছি যে পদ্ধতিতে পণ্য বা সেবার জনসাধারণের নিকট পৌঁছানোর জন্য বিপণনকারী একটি আশ্রয় বা একটা পদ্ধতি অবলম্বন করে, তাকে কি বলা হয়? মূলত বিজ্ঞাপন বলা হয়, বিজ্ঞাপনের মাধ্যম বলা হয়। আচ্ছা, এই ডেফিনেশনটা দিতে পারো বা এটা দিতে পারো 1 মার্কের কোশ্চেনের জন্য, যে কোনো একটা চয়েসেবল তোমার একটা ডেফিনেশন তুমি দিবা। এরপর আসো যে সাধারণত একজন উৎপাদনকারী তার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে। কোনো বিক্রয়কর্মী প্রতিষ্ঠান বা বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা কি করে? কখনো সংবাদপত্র হিসেবে ইউজ করে, মাধ্যম হিসেবে, কখনো সাময়িকী, কখনো রেডিও, কখনো টেলিভিশন, কখনো চলচ্চিত্র, কখনো মেলা, কখনো প্রদর্শনী ইত্যাদি বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। এইগুলোকে কি বলছে? এগুলোই হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম।
আচ্ছা, বিজ্ঞাপন মাধ্যমকে একটা নিম্নোক্ত ভাবে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো যে এখানে কোম্পানি, প্রথমে কি আছে, কোম্পানি বা প্রতিষ্ঠান আছে, সেখানে কোম্পানি বা প্রতিষ্ঠান একটা মাধ্যম, এই মাধ্যমগুলো ব্যবহার করার মাধ্যমে তার যে পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য সে কার কাছে পৌঁছাচ্ছে, ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছাচ্ছে। এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মাধ্যমের একটা প্রক্রিয়া, যে কিভাবে বিজ্ঞাপন মাধ্যমটা আমরা কোম্পানি থেকে একদম ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছায়। তা আমরা দেখলাম কি যে কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপনটা ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য কি হচ্ছে, কি মাঝখানে কিছু মাধ্যম ব্যবহার করা হয়েছে। এই মাধ্যমগুলো ইউজ করে আমরা কি করি, মূলত পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণের নিকট আমরা তুলে ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। তাহলে তোমরা বিজ্ঞাপন মাধ্যম কাকে বলে এবং বিজ্ঞাপন মাধ্যমের যে মাধ্যমগুলো আছে এই ডেফিনেশনগুলো সহ তোমরা জিনিসটা তোমরা ক্লিয়ার আশা করি। তো এই ডেফিনেশনের যে কোনো একটা ডেফিনেশন তোমরা এই 1 নাম্বার এতটুকু ডেফিনেশন বা এইটা যে কোনো একটা দুটা যে কোনো একটা ডেফিনেশন তোমরা পরীক্ষা খাতায় লিখবা। তো এটা লিখলে তোমাদের 1-এ 1 পেয়ে যাবে। এখন আসো যে বিজ্ঞাপনের মাধ্যমের প্রকারভেদ, কি কি মাধ্যমে আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি। দেখো যে 1 নাম্বার আমরা কি করেছি, এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, 1 নাম্বার হচ্ছে সংবাদপত্র, 2 নাম্বার হচ্ছে সাময়িকী, 3 নাম্বার হচ্ছে বিশেষ সাময়িকী, 4 নাম্বার রেডিও ও টেলিভিশন, 5 নাম্বার আছে অন্যান্য বিজ্ঞাপন, 6 নাম্বার আছে তোমার প্রত্যক্ষ ডাক, 7 নাম্বার আছে বহিঃবিজ্ঞাপন, 8 নাম্বার আছে তোমার হচ্ছে পরিবহন বিজ্ঞাপন, 9 নাম্বার হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন। অর্থাৎ এখানে এদিকে জায়গা নাই, আমি এটা ট্রানজিট বিজ্ঞাপনটা উপরে দিয়ে দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞাপন মাধ্যমের যে প্রকারভেদ আমরা তাকে কয়টা ভাগে ভাগ করেছি। অনেক বইতে কম বা বেশি থাকতে পারে, মূলত মূল বিষয়গুলো হচ্ছে এটা। হ্যাঁ, কম বা বেশি এটা কোনো ফ্যাক্টর না, এটা যে এরকম কিছুই নাই যে নির্দিষ্ট যে 5টি এরকম কিছু নয়। হ্যাঁ, অনেক বইতে 10টা দেখাইছে, অনেক বইতে 8টা দেখাইছে, এই বইতে আমরা 9টা দেখালাম। হ্যাঁ, তো মূল বিষয়গুলো তোমাদের এখানে চলে আসছে। তো দেখো যে আমরা দেখলাম যে বিজ্ঞাপনের মাধ্যমের যে প্রকারভেদ, অর্থাৎ যে মাধ্যমগুলো ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে সংবাদপত্র। দেখো সংবাদপত্রের মধ্যে তোমরা জানো যে সংবাদপত্র একটা জনবহুল একটা মাধ্যম। এই সংবাদপত্রটা তোমার সকলেই খুবই কম টাকা খরচ করতে পারে, একটা 5 টাকা বা একটা 10 টাকা, একটা 8 টাকা একটা পেপার ইউজ করে তুমি সেই সংবাদগুলো তুমি কি করতে পারো, সংগ্রহ করতে পারো। দেশের ভিতরে এবং বাইরে বিভিন্ন বিষয়ে তুমি সংবাদ তুমি সেখান থেকে পেয়ে থাকো। এই সংবাদপত্রগুলো দৈনিক পাচ্ছ, সাপ্তাহিক আছে, পাক্ষিক মানে 15 দিন অন্তর, মাসিকে পাওয়া যায়, 1 মাসে যেটা বের হয়, ত্রৈমাসিক মানে 3 মাসে অন্তর বের হয় যেটা। এই ধরনের বিভিন্ন সংবাদপত্র আছে। এই সংবাদপত্রটা তুমি যখন পড়তে থাকবা, সংবাদপত্র যখন পড়বা, দেখবা যে অনেক কোম্পানি বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য বা ইনফরমেশন সেখানে তোমার দেওয়া আছে। এভাবে কোম্পানিগুলো কি করে থাকে, সংবাদপত্রের ব্যবহারের মাধ্যমে তারা তাদের বিজ্ঞাপন জনসাধারণের নিকট পৌঁছে থাকে। এরপরে দেখো সাময়িকী, বিভিন্ন সাময়িকী অর্থাৎ ম্যাগাজিনগুলো আছে, যে সাপ্তাহিক ম্যাগাজিন, তারপর পাক্ষিক, মাসিক, বার্ষিক, বিশেষ, এই বিভিন্ন সাময়িকী বা ম্যাগাজিন। বাংলা ম্যাগাজিনে বাংলা হচ্ছে কি সাময়িকী। এই সাময়িকী তোমার ইউজ করার মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে এখানে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সব যেগুলো সংবাদপত্র এটা কম ব্যয়বহুল, কিন্তু এটা দীর্ঘস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। সংবাদপত্র পড়লে শেষ হয়ে গেল। কিন্তু এই সাময়িকীটা, এই ম্যাগাজিনটা তোমরা কি, যারা তোমরা স্টুডেন্ট, অনেক সময় তোমরা একটা ম্যাগাজিন পেলে সেগুলোতে অনেক বিষয় তোমার থাকে, তো তোমরা ওইটা আজকে একটু পড়লে, কালকে একটু পড়লে, এরকম করে তোমরা জিনিসটাকে কি দীর্ঘদিন কি করো, সংরক্ষণ করে থাকো। এটা এই জন্য এটাকে কি বলা হয়, দীর্ঘস্থায়ী সাময়িকী। তাহলে এই সাময়িকীগুলোর মাধ্যমে তাদের একজন বিজ্ঞাপনদাতা বা তারা তাদের উৎপাদিত পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের নিকট কি করে থাকে, ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করে। এরপরে আসো বিশেষ সাময়িকী আছে। বিশেষ সাময়িকী মানে বিশেষ ইনফরমেশন সেখানে থাকে। যেমন শিল্প বাণিজ্য, এই ধরনের সাময়িকী সাধারণত শিল্প বাণিজ্য নিয়েই ইনফরমেশন থাকবে। তারপরে কৃষি বিষয়ক, এই কৃষি বিষয়ক যেটা, সেটা কৃষি রিলেটেড ইনফরমেশন তোমার এখানে থাকবে। কৃষি উৎপাদিত পণ্য, কৃষকরা কীভাবে পণ্য উৎপাদন করতে পারে, এই ধরনের একটা সাময়িকী তোমার বের হয়। এই ধরনের সাময়িকীর জন্য তোমার কি হয়, এখানেও তোমার বিভিন্ন পণ্য সম্পর্কে তোমার কি থাকে, ইনফরমেশন থাকে। মহিলা বিষয়ক বিভিন্ন সাময়িকী তোমার ব্যবহার হয়। চাকুরি বিষয়ক, ক্রীড়া বিষয়ক, বিভিন্ন নির্দিষ্ট কিছু তোমার সাময়িকী বা ম্যাগাজিন তোমার আমাদের দেশে পাওয়া যায়। এগুলো তো তোমার পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে, তাই তো? এই জন্য এটাকে বিশেষ সাময়িকী বলা হয়েছে। এরপর আসো, তোমরা জানো যে সবচেয়ে জনবহুল এবং বহুল ব্যবহৃত এবং একসঙ্গে অনেককে কাভারেজ দেওয়া যায় এমন একটি মাধ্যম হচ্ছে রেডিও ও টেলিভিশন।
যেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তোমার এখানে। তুমি একদম রেডিওতে যখন আগে ছিল, টেলিভিশনের পূর্বে যখন রেডিও ছিল, রেডিওতে শিক্ষিত অশিক্ষিত সকল প্রকার জনগণ একটা পণ্য সম্পর্কে তারা কী করতো, এসএমসি, রোড স্যালাইন, বিভিন্ন পণ্য সম্পর্কে তারা ওখানে গুরুত্বপূর্ণ সাধনা ঔষধালয়, বিভিন্ন পণ্য সম্পর্কে রেডিওতে তারা কী করতো, বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে জনগণগুলো কী করতে পারতো, তারা এই পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারতো। তো এই রেডিওর পরে হচ্ছে টেলিভিশন। টেলিভিশন হচ্ছে সবচেয়ে জনবহুল একটি মাধ্যম এবং পপুলার, সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল একটি মাধ্যম, যার মাধ্যমে একই সঙ্গে তোমার কি করা যায়, অনেককে একই সাথে কাভারেজ দেওয়া যায়, তাই তো? অনেককে একই সাথে কাভারেজ দেওয়ার মাধ্যমে তোমার পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য একই সাথে দেখানো যাচ্ছে, আবার সেটা সম্পর্কে তুমি কথাও বলতে পারছো। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে কিসের, রেডিও ও টেলিভিশন। এখানে নেটওয়ার্ক বিজ্ঞাপন, স্পট বিজ্ঞাপন, স্পন্সর বিজ্ঞাপন, বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন ইত্যাদি বিজ্ঞাপনগুলো তোমার এই রেডিও টেলিভিশনের মাধ্যমে তোমার এখানে দেওয়া হয়। এরপর আসো অন্যান্য বিজ্ঞাপন। অন্যান্য বিজ্ঞাপনের মাধ্যমে কি আসে, যে এই সকল বিজ্ঞাপনগুলো ছাড়াও আরও মাধ্যম আছে। যেমন তুমি মেলা ও প্রদর্শন, অনেক সময় দেখবা যে তোমার বাণিজ্য মেলা হচ্ছে, 21শে বই মেলা হচ্ছে, বিভিন্ন মেলার মাধ্যমে তোমার কি হচ্ছে, সেই মেলাতে তোমার পণ্যের বিভিন্ন ডিসপ্লে করা হয়, নতুন নতুন পণ্য নিয়ে সেখানে পণ্যের মাধ্যমে কি করা হয়, সেখানে মেলাতে তুলে ধরানোর চেষ্টা করা হয়। তুলে ধরার মাধ্যমে পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণা বা যে ইনফরমেশনগুলো আছে এগুলো গ্রাহকের সামনে তুলে ধরার চেষ্টা করে। চলচ্চিত্র, তুমি যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাবা, দেখবা যে সিনেমা শুরু হওয়ার পূর্বেই বিভিন্ন পণ্য সম্পর্কে তোমার কাছে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করে। এগুলোর মাধ্যমে তোমার একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বিজ্ঞাপনের। ইন্টারনেট ও ওয়েবসাইট রয়েছে। ইন্টারনেট ও ওয়েবসাইট বর্তমান যুগে, বর্তমান ডিজিটাল যুগে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই ইন্টারনেটের ব্যবহার করে, ইন্টারনেট ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লিক করলেই আমরা বিভিন্ন পণ্য সম্পর্কে তুমি তথ্য জানতে পারবে। তুমি যে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলে যে না আমি একটা ফ্রিজ কিনবো বা একটা এসি কিনবো বা একটা টেলিভিশন কিনবো, তুমি কোন ব্র্যান্ডের পণ্য চাচ্ছ বা কোন ব্র্যান্ডের পণ্য ভালো হবে, তুমি লিখলে যে হুইচ প্রোডাক্ট উইল বি গুড বা বেস্ট ইন দ্য মার্কেট রিগার্ডিং কি ফ্রিজ, তুমি এরকম দিয়ে নেটে ইন্টারনেটে ছেড়ে দিলে তুমি ওই পণ্য ডিটেল সম্পর্কে দেখবে যে সকল ব্র্যান্ডগুলো আছে, কোন ব্র্যান্ডের কি দাম, কোন বৈশিষ্ট্য, কি বিষয় আছে, ডিটেলস ইনফরমেশন তোমার ওই পণ্য সম্পর্কে, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ইনফরমেশন তোমার ইন্টারনেট ওয়েবসাইটে দেওয়া আছে। প্রত্যেকটা কোম্পানি একটা ওয়েবসাইট আছে নিজস্ব, সেই ওয়েবসাইটে কোম্পানি সম্পর্কে বা পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণাও তুমি এখানে লাভ করতে পারো। তো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তুমি বিজ্ঞাপনের হিসেবে ব্যবহার করে। এরপর আসো প্রত্যক্ষ ডাক। বিভিন্ন ডাক যোগাযোগের মাধ্যমে তোমার কি হয়, পণ্য সম্পর্কে তোমার পণ্য বা সেবা সম্পর্কে তথ্য তুলে ধরে। চিঠিপত্র প্রদান, কার্ড প্রদান, পুস্তিকা প্রদান, ক্যাটালগ। দেখবে ক্যাটালগ প্রদান করে কারা, যারা ফার্নিচার বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে তারা ওই ফার্নিচারের যে সমস্ত পিকচারগুলো আছে এগুলোর একটা ক্যাটালগ তোমার দেখা যাচ্ছে যে চিঠির মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে তারা কি করে, নির্দিষ্ট গ্রাহকের নিকট পাঠায় দিয়ে তারা ওই পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য ওই ক্যাটালগের মাধ্যমে দিয়ে তারা কি করে থাকে, তারা তুলে ধরে। আবার দেখবা যে চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলো এরাও বিভিন্ন ক্যাটালগ বা বিভিন্ন ব্রোশিয়ার তৈরি করার মাধ্যমে তারা পণ্য সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরা। আবার কোচিং সেন্টারে কি করে থাকে, কোচিং সেন্টার তোমরা যখন কোচিং সেন্টারে কোচিং করো দেখবা যে কোচিং সেন্টারে বিভিন্ন ইনফরমেশন একটা ব্রোশিয়ার বা একটা পুস্তক, একটা লিফলেটের মাধ্যমে তোমার সেখানে পৌঁছে দেওয়া হতে পারে। তাহলে এই ডাক ব্যবহারের মাধ্যমে যদি কোনো ইনফরমেশন পৌঁছে দেওয়া হয় তাকে বলা হয় কি, প্রত্যক্ষ ডাক একটি মাধ্যম। এরপর আসো বহিঃবিজ্ঞাপন। বহিঃবিজ্ঞাপন কোনটা, পোস্টার, প্রাচীরপত্র, বিলবোর্ড, হ্যান্ডবিল, নিয়ম সাইন, এইগুলোকে বলা হচ্ছে কি বহিঃবিজ্ঞাপন। এই বহিঃবিজ্ঞাপনের মাধ্যমে তোমাদেরকে কি করা হয়, পণ্য বা সেবা সম্পর্কে তোমার বিভিন্ন তথ্য, পোস্টার দেখবা তুমি রাস্তায় চলতেছো বিভিন্ন একটা পোস্টার লাগানো রয়েছে যে পড়াইতে চাই বা এই ইউহব কোচিং সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টার সম্পর্কে তোমার সেখানে ইনফরমেশন থাকবে, বিভিন্ন পণ্য সম্পর্কে তোমার সেখানে পোস্টারে দেওয়া, প্রাচীরপত্র একটা প্রাচীরের দেয়ালের গায়ে লেখা আছে, তুমি একটু দেখে একটু পড়লে এই যে ইনফরমেশনগুলো তুমি পাচ্ছ এর মাধ্যমে তোমার একটা মাধ্যম। বিলবোর্ড, তুমি রাস্তা দিয়ে চলার সময় দেখবা যে গাড়িতে চলতে তো রাস্তায় বের হয়েছে বাসা থেকে, তখন দেখবা যে বড় বড় বিলবোর্ডে তোমার কোম্পানি বিভিন্ন পণ্য সম্পর্কে সেখানে বিলবোর্ডে ইনফরমেশন তুলে ধরেছে। দেখা যাচ্ছে যে তোমার প্রিয়াঙ্গন রিয়েল এস্টেট কোম্পানি, বসুন্ধরা রিয়েল এস্টেট কোম্পানি, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি বিভিন্ন অফার, লোভনীয় অফার, সেই তোমার বিলবোর্ডে বিভিন্ন অফার তোমার তুলে ধরার চেষ্টা করে পণ্য বা সেবা সম্পর্কে। হ্যান্ডবিল দেওয়া থাকে। নিয়ন সাইনটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখবা যে নিয়ন সাইনটা সাধারণত দিনের বেলায় কাজ করে না, এটা রাতের বেলায় কাজ করে। কেমনভাবে,
তোমরা দেখবা যে অনেক বড় বড় কোম্পানির একদম সামনে একটা তোমার স্ক্রিনের মতো থাকে নিয়ন সাইন যেটাকে বলে। তোমাদের ফার্ম গেটে যদি দেখো কখনো দেখবা যে আনন্দ সিনেমার উপরে একটা নিয়ন সাইন দেওয়া আছে, সেখানে সবসময়ের জন্য কি হচ্ছে, পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য রাতের বেলা একদম চকচক আলো ফুটে উঠতেছে, সেখানে দিনের মতো আলো তুমি আলো দেখবা এবং সেখানে প্রোডাক্ট বা সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য এই নিয়ন সাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা আছে। এই নিয়ন সাইনটা বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা নিয়ন সাইনটা দিনের বেলায় কোনো কাজ করে না, এটা মূলত রাতের বেলায় কাজ করে। রাতে তোমার এই নিয়ন সাইনটার মাধ্যমে তোমার আলো, এটা মূলত একটা ডিজিটাল পদ্ধতিতে একটা আলো এখানে কালেক্ট করে দেওয়া থাকে, এই আলোর মাধ্যমে তোমার পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য সেখানে রাতের বেলায় তুলে ধরা হয়। হ্যাঁ, মানে তুমি দিনের বেলা তো এমনি দেখতে পাচ্ছ অন্য হিসেবে, কিন্তু রাতের বেলাও তোমাকে এইগুলো টাচে রাখার জন্য ক্রেতা বা ভোক্তাকে তখন নিয়ন সাইন ব্যবহার করা হয়। এরপরে আসো যে সড়ক বিজ্ঞাপন, পরিবহন বিজ্ঞাপন, অর্থাৎ পরিবহনের মাধ্যমে অনেক সময় অনেক বিজ্ঞাপন তুলে ধরে বিজ্ঞাপনদাতা। সেইগুলো দেখো যে সড়ক পথে যখন চলে বিভিন্ন গাড়ি ঘোড়ার মাধ্যমে তোমার বিজ্ঞাপন দিয়ে থাকে। তারপরে তোমার রেল বিজ্ঞাপন, রেলে তোমার দেখবা যে রেলের মাধ্যমে অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে, নৌ বিজ্ঞাপন, অর্থাৎ এই সমস্ত পরিবহন মাধ্যম ব্যবহার করে যে বিজ্ঞাপনটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে কি পরিবহন বিজ্ঞাপন। এরপর আসো খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞাপন হচ্ছে ট্রানজিট, এটা ট্রানজিট না, এটা হচ্ছে ট্রানজিট। কথাটি হবে কি ট্রানজিট বিজ্ঞাপন। এটি তোমাদের পরীক্ষায় বারবার আসে যে ট্রানজিট বিজ্ঞাপন বলতে কি বুঝে, 1 মার্কের কোশ্চেন আসে বা নৈবেত্তিকে থাকতে পারে যে ট্রানজিট বিজ্ঞাপন কোনটা। তোমরা এটা জানবা যে মোটর গাড়ি, ট্রেন বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার, অর্থাৎ পরিবহন বিজ্ঞাপন আর ট্রানজিট বিজ্ঞাপন অলমোস্ট সেম। একটু খেয়াল করো যে পরিবহন বিজ্ঞাপন যখন আসবে তখন শুধু সড়ক বিজ্ঞাপন, রেল বিজ্ঞাপন বা নৌ বিজ্ঞাপন, এরকম যে এক পথে, সড়ক পথে, নৌপথে, রেল পথে, আকাশ পথে, এগুলো সব হচ্ছে পরিবহন বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। ঠিক ট্রানজিট বিজ্ঞাপন যখন বলবা যে ট্রানজিটে যাচ্ছ তুমি, ট্রানজিট নিচ্ছে যে সমস্ত যে মোটর গাড়ি, ট্রেন বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটা তোমাদের বারবার পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে যে ট্রানজিট বিজ্ঞাপন বলতে কি বুঝো, বা নৈবেত্তিকে থাকতে পারে যে মোটর গাড়ি বা ট্রেন বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে কি বিজ্ঞাপন বলা হয়, পরীক্ষায় থাকতে পারে এটাকে তোমার কি বিজ্ঞাপন বলা হয়, তোমার থাকতে পারে যে এটা প্রত্যক্ষ ডাক নাকি বহির্বিজ্ঞাপন নাকি ট্রানজিট বিজ্ঞাপন নাকি রেডিও টেলিভিশন বিজ্ঞাপন, তখন তোমাকে টিক চিহ্ন দিতে হবে এটা ট্রানজিট বিজ্ঞাপন। তাহলে এটা তুমি অবশ্যই গুরুত্ব সহকারে এটা বোঝার চেষ্টা করবা যে মোটর গাড়ি, ট্রেন বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। এখানে একটা উদাহরণ দিয়েছে যে উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের শহর অঞ্চলে বিআরটিসি গাড়ি, ট্যাক্সি, ক্যাব, ট্রেন এমনকি রিক্সা তো বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া থাকে। তোমরা দেখবা যে রাস্তাঘাটে যখন গাড়িতে যাচ্ছ তখন দেখবা যে দোতলা যে গাড়িগুলো আমাদের বিআরটিসি গাড়িগুলো আছে ওখানে দেখবা যে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড, সাধনা ঔষধালয়, বিভিন্ন কোম্পানির বড় বড় তোমার দিয়ে ওখানে গাড়ির সাথে বিজ্ঞাপনটা দেওয়া আছে। রিক্সার পিছনে দেখবা যে ওখানে বিভিন্ন কোচিং সেন্টার বিজ্ঞাপন দেওয়া আছে। তারপরে তোমার ট্রেনে যাচ্ছ, ট্রেনও এরকম ইউজ করা আছে। তাহলে এই ধরনের যে ব্যবহারগুলো দেখছি আমরা, এটা কোন বিজ্ঞাপনে দেখতে পাই, এটা হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপনে, হ্যাঁ, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা যে বিজ্ঞাপনের মাধ্যমে যে প্রকারভেদগুলো দেখলাম এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের একটু মোটা দাগে আমি বলে দিচ্ছি, যে জিনিসগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সাময়িকী কি, সাময়িকী কোনগুলা, এই বিষয়টা তোমরা একটু ধারণা রাখবে। এরপরে আসতে পারে যে সংবাদপত্র, বিজ্ঞাপনের অতি পরিচিত একটি মাধ্যম হলো সংবাদপত্র। এটা সংবাদপত্রের ব্যাপারটা একটু পড়বা যে সংবাদপত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এটা খুবই এটা হচ্ছে এমন একটি মাধ্যম যেটা বিজ্ঞাপন খুব কম খরচে বিজ্ঞাপনটা পৌঁছাতে পারে। এবং এখানে একটা বড় অসুবিধা হচ্ছে যে এখানে শিক্ষিত নাগরিকরাই বিজ্ঞাপনের বার্তাটা বুঝতে পারে, তাই তো? একজন সংবাদপত্র বুঝতে হলে একজন শিক্ষিত লোক ছাড়া তো আর বুঝতে পারবে না, যে পড়তে পারে, লিখতে পারে, জানতে পারে, সেই তো তোমার সংবাদপত্রটা বুঝতে পারবে। এই জন্য এটা একটা বড় অসুবিধা যে এখানে অশিক্ষিত লোকরা এই বিজ্ঞাপনের বার্তাটা বুঝতে পারে না। আচ্ছা, তারপরে যদি পরীক্ষায় আসে যে নৈবেত্তিকে বর্তমান সময়ে সবচেয়ে বহুল প্রচারিত বিজ্ঞাপন মাধ্যম কোনটি, তখন এটাকে দিবা সবচেয়ে বহুল প্রচারিত মাধ্যম হচ্ছে টেলিভিশন। এটা তোমার পরীক্ষাতে আসতে পারে যে সবচেয়ে বহুল প্রচারিত বিজ্ঞাপন মাধ্যম কোনটি, তোমরা নৈবেত্তিকে দিবে টেলিভিশন। এটি কেন হচ্ছে, এটি সব দেশেই সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় মাধ্যম, কারণ এটা এই টেলিভিশনের মাধ্যমে ইনফরমেশন তুলে ধরার মাধ্যমে তুমি দেশে বিদেশে সব জায়গায় এই ইনফরমেশনগুলো পণ্য সম্পর্কে তুলে ধরতে পারছো। কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল, হ্যাঁ, বিজ্ঞাপন আবেদন খুব জোরালো হয়, এর মাধ্যমে ব্যবহার করে বিজ্ঞাপন উপস্থাপন করে, এর ফলে বিজ্ঞাপন খুব আবেদন হয়। এর মাধ্যমে বড় অসুবিধা হলো কি, যে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন দিতে গেলে এটা তোমাকে অনেক, একজন বিজ্ঞাপনদাতাকে অনেক টাকা ব্যয় করতে হয়। এই জন্য এটাকে কি বলেছে, এটাকে বলেছে তোমার হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল।
আচ্ছা, আবার ক্রেতার অবস্থানের দূরত্ব বিবেচনা এর মাধ্যমে অধিক কার্যকর। এরপরে তোমরা একটু দেখবা ট্রানজিট বিজ্ঞাপন, তো বললাম এই ট্রানজিট বিজ্ঞাপনটা দেখবা। আরেকটা হচ্ছে যে নিয়ন সাইন, এই যে নিয়ন সাইন যেটা আলোচনা করলাম আমরা, এই নিয়ন সাইনটা তোমাদের অনেক সময় পরীক্ষা আসে। তোমরা নিয়ন সাইন নিয়ে যদি পরীক্ষা আসে যে নিয়ন সাইন কাকে বলে, তখন তোমরা বলবা যে শহরের ব্যস্ততম রাস্তার পাশে বা মোড়গুলোতে ইলেকট্রনিক্স বাতির সাহায্যে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে নিয়ন আলো বা নিয়ন সাইন বলে। নিয়ন আলোর সাহায্যে রকমারি আলো ব্যবহার করে বিজ্ঞাপনকে সহজে জনসাধারণের দৃষ্টিগ্রাহ্য করে তোলা হয়। এরূপ বিজ্ঞাপনের সুবিধা হলো এটি দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের সুবিধা দেয়, তবে অসুবিধা হলো প্রাথমিক ব্যয় অনেক বেশি এবং দিনের বেলায় এর কার্যকারিতা নেই। তাহলে আমরা কি জানলাম যে নিয়ন সাইন খুবই জনপ্রিয়, এটা রাতের বেলায় কার্যকারী থাকে, দিনের বেলায় এটা কার্যকারী থাকে না। এবং প্রাথমিকভাবে এটাকে যখন তুমি সেট আপ করবা এটা খরচটা অনেক বেশি, কিন্তু এটার ফলটা তুমি দীর্ঘদিন ধরে ভোগ করতে পারবা, তাই তো? একবার সেট আপ খরচ করে তুমি সেট আপ করা হয়ে গেলে তারপরে আর পুনরায় এটার জন্য আর কোনো খরচ তেমন লাগে না। এরপরে তুমি এটা কিসের সাহায্যে? সাধারণত ইলেকট্রনিক বাতির সাহায্যে এই বিজ্ঞাপন দেওয়া হয়। ওর ভিতরে একটা ইলেকট্রিক বাতি তোমার সংযোগ দেওয়া হয়, ওটাইতে বিভিন্ন রকমের কালার দিয়ে তোমার সামনে বিভিন্নভাবে ডিসপ্লের মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবে। এরপর আসে ইন্টারনেট ও ওয়েবসাইট, এটা তোমাদের আলোচনা করলাম, লিফলেট, হ্যান্ডবিল, এই বিষয়গুলো তোমরা একটু ধারণা রাখবে। তো আজকে যে ক্লাস আমরা করলাম, তো এখানে ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল। এই বিষয়গুলো আমার লেকচারের সাথে মিলে তোমাদের যে বইগুলো আছে বইটা একটু স্টাডি করবা, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার ধারণা পাবে। এরপরে আমরা এই টপিক্সের এই টপিক্স আর আমরা শুরু করব বিজ্ঞাপনের যে আর যে 2-3টি টপিক্স বাকি আছে, সেটা হচ্ছে তোমার বিজ্ঞাপন রিলেটেড একটা টপিক্স বাকি আছে। এরপরে আমরা প্রচার পড়ব। এই চ্যাপ্টারের মধ্যে আছে যে প্রচার কাকে বলে, প্রচারের বৈশিষ্ট্য, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। এই কোশ্চেনটাই তোমাদের আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো যে বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। এবং আরেকটি কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় বারবার আসে যে বিজ্ঞাপন কি অপচয়, ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে যে কোনো দৃষ্টিকোণ থেকে বিজ্ঞাপনকে বলা হয় অপচয়, আবার কিছু দৃষ্টিকোণ থেকে বলা হয় অপচয় নয়, এটি একটি সমাজের জন্য কল্যাণকর। তাহলে আমরা এই বিষয়টাই আমরা একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।